তনুশ্রী দাস নামে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, তনুশ্রী দাসকে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। সূত্রের খবর, অভিযোগের প্রেক্ষাপটে মৃতার শ্বশুর বাড়ির 3 ব্যক্তিকে আটক করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান সংলগ্ন রতনপুরে বলে খবর পাওয়া গেছে। সূত্রের খবর, বছর 5 আগে তনুশ্রীর সাথে বিয়ে হয় রতনপুরের জনৈক অরিন্দম চৌধুরীর। অভিযোগ, বিয়ের পর থেকে তনুশ্রীর ওপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকজন। মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন, তাদের কাছে খবর দেওয়া হয় তনুশ্রী সিঁড়ি থেকে পড়ে গেছেন। গৃহবধূর বাবার বাড়ির লোকজন ছুটে যান অরিন্দম চৌধুরীর বাড়ি। তনুশ্রীর বাবার বাড়ির লোকজনের দাবি, তারা গিয়ে দেখেন তাদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আগেই খুন করে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারা যাবে বলে পুলিশ জানিয়েছে। যে সন্ধ্যার সময় ওর মাকে ফোন করছে যে এরকম এরকম পড়ে যায়, মাথা ফেটে গেছে। কে ফোন করছে? জামাই ফোন করছে। দিয়ে দিয়ে আমরা, আমার দিদিটা এলো একাই, আর কারোর সঙ্গে মিশতে দিত না, আমাদের সঙ্গে সম্পর্ক রাখতো না কোনোদিন। কারোর সঙ্গে যেতে দিত না, খেতে দিত না, ভালো করে অত্যাচার করতো মাঝে মধ্যেই। তো মেয়েটা হয়েছে বলে তো থাক, আস্তে আস্তে যদি ঠিক হয়। আর শ্বশুর খুব অত্যাচার করতো, হাজারো দিন খেতে দিত না। কোথায় বাড়ি? ধুলিয়ান। ধুলেন কোথায়? রতনপুর বাবুপাড়া না কি বলছে আমরা ঠিক জানি না। মানে আমাদের সঙ্গে মিশতো না, আমাদের মানে আমরা কথা বলতে দিত না এরকম। দিয়ে কি হয়েছে এখন, কি দেখলেন? আমরা এসে আমার মানে মেরে ফেলা দেখছি, আমরা জিন্দা মুখ দেখতে পাইনি। আমার দিদি এসেও জিন্দা মুখ মারা গেছে? দেখতে পাইনি। কি নাম যে মারা গেছে? তনুশ্রী দাস। তনুশ্রী দাস। মাঝে মধ্যে ওর শ্বশুর খুব অত্যাচার করতো। ওর বাবার বাড়ি কোথায়? ওই বাবার বাড়ি জালাদিপুর, বাসুদেবপুর, জালাদিপুর। কোনো কার সঙ্গে গন্ডগোল কিছু জানতে পেরেছেন? কিছু জানতে পারিনি, ওরা তো ধরা দেয় না, ওরা বলছে পড়ে গেছে পড়ে গেছে। কে বলছে? ওর শ্বশুর, জামাই, আর মা সবাই বলছে পড়ে গেছে, কিছু হয়নি কিছু হয়নি, যে পড়ে গেছে। আপনারা কি মনে করছেন? আমরা বলছি মেরে ফেলেছে। মেরে ফেলেছে? হ্যাঁ মেরে ফেলেছে, অত্যাচার করতো। কে মেরে ফেলেছে? ওর শ্বশুর, ওরা 3 জনেই মেরে ফেলেছে। ওরা 3 জনেই মেরে ফেলেছে। মানে একটা মানুষ বাড়িতে যদি মারা যায় ওদের অবস্থা কি হয়, কিচ্ছু নাই, একবারে চুপচাপ ভদ্র মানুষ, মানে নতুন জামা প্যান্ট পরে সব ভদ্র ভদ্র হয়ে আছে একবারে। ওরা এসছে? ওরাকে নিয়ে এসছে থানা। খুব অত্যাচার করতো, যেদিন সেদিন খেতে দিত না। মেয়েটাকে ওর মায়ের বাড়ি যেত, মেয়েটাকে যেতে দিত না, বাচ্চাটাকে নিয়ে ওই একাই চলে যায়। কতদিন আগে বিয়ে হয়েছে? 3.5 বছর হলো, 3 বছর। বিয়ের পর থেকে অশান্তি নাকি? বিয়ের পর থেকে মানে কিছুদিন ভালোবেসেছিল, তারপর থেকে অশান্তি। পছন্দ করতো না। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। বাবার বাড়ি কোথায়? জালাদিপুর। এখানে বিয়ে হয়েছিল? রতনপুরে বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার কে লাগলো? ওটা আমার দিদির মেয়ে, এটা বোনজি হয়েছে। কি নাম এর? তনুশ্রী দাস। বয়স? বয়স 25 বছর। আপনার নাম? আমার নাম কবিতা দাস। আমাদের তো দেখে মনে হচ্ছে যে এরকম মানে মেরে ফেলা হয়েছে। আমরা প্রথমে যখন ফোন করে তখন বলেছে যে এরকম ব্যাপার, আমাদের মানে আমার কাকুন মেয়েটার যে বলেছে যে মাথার পিছন দিকে অনেক চোট পেয়েছে, রক্ত টক্ত বেড়াইছে, দিয়ে ওরকম করে দম হয়েছে। কে ফোন করে হলো? ওই মানে ওই অরিন্দ্রম, মানে আমার বোনের স্বামীটা। ঠিক আছে। কি বললো? যেরকম ব্যাপার ও সিঁড়ি থেকে পড়ে গেছে। সিঁড়িতে পড়ে গেছে? হ্যাঁ। আপনারা অনুমান করছেন? হ্যাঁ, আমাদের মনে মনে কি আমরা দেখে বুঝতে পারছি। মানে আমাকে প্রথমে বললো যে পিছন দিক চোট পেয়ে রক্ত বাড়িয়েছে। আমরা বাড়ি গেলাম, বডি চেক করলাম, তো দেখছি পিছন দিকে কোনো নাই খোঁজ। ঠিক আছে। দেখছি ঠোঁটের এই জায়গাটাই আছে, পায়ের এই জায়গাটা, ডান দিক বাঁ দিক পায়ের জায়গাটা সব আছড়া আছে, মুঝে রাত দিয়ে কিছুতে কাটে ওই রকম মানে ওরকম ছিনারি পড়ে আছে। কি দিয়ে আঘাত করেছে কি মনে করছে? ওটা তো মানে দেখে তো মনে হচ্ছে যে যেরকম পায়ের আঁচড়টা দেখে মনে হচ্ছে যে হয়তো ধরো মানে র্যাত হয় না কাটে, ওই র্যাতে হয়তো হয়তো দিয়ে করেছে, হয়তো লাগছে। কটার সময় ঘটেছে কিছু জানতে পারেন? আনুমানিক আমরা যখন প্রথম ফোন করে, ঠিক আছে, যে ঘটনাটা ঘটেছে 5:15টায়। তার ওকে এসেছিলো, ওকে বললো 6টায়, মানে জয়বার যে মানে ই করছে তো এরকম বলছে। কখন 5টায়, কখন 5:30টায়, কখন 6টায় এরকম বলছে। দিয়ে এখন কি হয়েছে? এখন তো অনেকনগর হাসপাতাল নিয়ে গেছিলো, ওখান থেকে এখন থানায় থাকলো বাড়ি। থানা থেকে মারা গেছে? হ্যাঁ মারা গেছে। ওইখানেই মারা গেছিল ওদের বাড়িতেই? আপনারা কি দেখেছিলেন? আমরা বাড়ি এসে দেখলাম মারা।
আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় যথেষ্ট অভিযোগ হয়েছে, থানাতে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। ওদেরকে আটক করেছেন নাকি? হ্যাঁ, তো ওরা 3 জনকে আটক করেছে। আপনার নাম? দেবাশিস দাস। কি চাইছেন এখন? আমি চাই যারা মানে অপরাধী ওদের যথেষ্ট শাস্তি হয়।